আমি জামাত ইসলামকে দু একটা কথা না বললে নয়। জামাত ইসলাম আজকে যে সমস্ত কথা বলছেন, গত 50 বছর বিএনপির সাথে তাদের চলাফেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বা জাতীয়তাবাদী দল তৈরি করার সময় যে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করে দিলেন, তখন জামাত ইসলামের লাইসেন্স প্রাপ্ত হয়েছে। এই তারপর থেকে বিএনপির সঙ্গে কখনো জোটবদ্ধ, কখনো যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে, ঐক্যবদ্ধ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচন করেছেন। কয়টা সিট পেয়েছেন? যখনই বিএনপি থেকে আপনারা বেরিয়ে গেছেন, শেখ হাসিনার সাথে যখন জোটবদ্ধ হয়েছেন, 18টা সিট থেকে 3টা সিটে নেমে এসছেন। ঠিক না? ঠিক না? সুতরাং এককভাবে নির্বাচন করেছেন, 3টার বেশি সিট পান নাই, 2.5টার বেশি সিট পান নাই। সুতরাং আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা জানি এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে বিপুল মেজরিটি নিয়ে জাতীয়তাবাদী দলকে মানুষ ভোট দেবে। আমরা দীর্ঘ প্রায় 15-16 বছর এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, জীবন দিয়েছি, মামলা মোকদ্দমা ফেস করেছি, বাড়ি থেকে পালিয়ে থেকেছি। কিন্তু আজকে যখন এই সরকারের পরিবর্তন হয়েছে, কতিপয় ভুলফোড়াকে আজকে বিভিন্ন রকম কথা শোনা যায়, বিভিন্ন রকম মন্তব্য শোনা যায়। আজকে শুধু এইটুকু বলতে চাই তাদের উদ্দেশ্যে, গত 18 বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, গত 50 বছরে কোন দল ত্যাগ স্বীকার করে নাই। সুতরাং বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার ষড়যন্ত্রকে হাসিনা সহ গোটা দল আজকে পালিয়ে গেছে। ঠিক না? বেরিয়ে বলছি, হাসিনা বিএনপিকে ক্ষমতা আসতে দেয় নাই। হাসিনা বিএনপি নেতা কর্মীদেরকে অপদস্থ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তার জন্য আজকে তারা বিলুপ্তির পথে চলে গেছে। আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সম্মানের সাথে বলতে চাই, বাংলাদেশের মানুষ যুগে যুগে লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। আমরা চাই অতি দ্রুত বাংলাদেশে একটি রোডম্যাপ ঘোষণা করা হোক, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেওয়া হোক। সংস্কার করছেন, সংস্কার চলবে, বিচার চলবে। বাংলাদেশের চারিদিকে আজকে আমরা যে সংকট দেখছি, গত 16 বছর যাবৎ ভারতের যে গোলামী রাষ্ট্র পরিণত করেছিল শেখ হাসিনা, পর্যায়ক্রমে দেখছেন আজকে ভারত একটার পর একটা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কোন বিকল্প নাই। যে উন্নয়নের পরিকল্পনা করে গেছেন, আমরা সেগুলোকে আরো বাস্তবায়ন করব। আমরা ফারুক চৌধুরীর মতো ভোট চুরি করে লাঠি বাস দিয়ে সেন্টার দখল করে আমরা নির্বাচন করব না। আমার রাস্তা আছে জনগণের উপর, যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। ঠিক আছে না? আমি বিএনপির সকল নেতা কর্মীকে বলবো, ভাই দলাদলি গ্রুপিং যাই করছেন করেন, কিন্তু হানাহানি মারামারিতে লিপ্ত হবেন না। অপেক্ষা করেন না, ধৈর্য ধরেন না কেন? বাস্তব যে আমরা 15 বছর 16 বছর যাবত আমরা ক্ষমতার বাইরে, আমরা সঠিক রাজনৈতিক চর্চা করতে পারি নাই। দলের মধ্যে কিছু সংকট আছে, সমস্যা আছে, আমার ওখানেও আছে, দুলু ভাইয়ের ওখানেও আছে, বুলবুলের ওখানেও আছে, সব জায়গাতে শরীফ ভাইয়ের ওখানেও আছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক হতে হলে আমরা ঠিক করবো, আমরা ঠিক করবো, পরিষ্কার করে দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন, ঠিক আমরা করবো। তারেক রহমান আমাদের বাইরে যাবেন ইনশাল্লাহ। তারেক রহমান অবশ্যই যারা যোগ্য তাদেরকে বেছে নিবে, যারা নির্বাচনে বিজয়ের যোগ্য তারা কি নির্বাচিত মনোনয়ন দান করবে। কিভাবে রাজশাহীর সমস্ত সিটগুলোকে বিএনপির করা যায়, কিভাবে এই এলাকার সমস্ত এমপিদের বিএনপির করা যায়, এই এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, এই চিন্তা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, গড়ে তুলব। এই বৃহত্তর রাষ্ট্রের সবকটা সিট যেন বিএনপি পায়, তার জন্য আমরা অবশ্যই লড়াই করব। তার জন্য লড়াই করব, আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমি শুধু এমপি হলে হবে না, শরীফ ভাই শুধু এমপি হলে হবে না, এই বিনু ভাই শুধু এমপি হলে হবে না, আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ আসন পার্লামেন্টে নিয়ে আসতে হবে, আমাদের দেশকে করতে হবে। আমরা আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে পারবো না, আমরা দেশের সম্পদ লুট করে বাইরে পাচার করতে পারবো না। আমাদের নেত্রী, আমাদের নেতা বাংলাদেশের পৃথিবীতে কোথাও তার একটা বাড়িঘর নয়। আজকে দেখছেন না, শেখ হাসিনা, তার বেটা, তার বেটি, তার ভাগ্নি, তার বোন, এদের প্যাট কত বড়, এর প্যাটটা কত বড়। ঢাকা শহরের পূর্ব জেলাকে 55টা প্লট। মানুষ কোথায় যাবে? একটা দেশের প্রধানমন্ত্রী আজকে তাদের বাড়ি অস্ট্রেলিয়াতে, তাদের বাড়ি কানাডাতে, তাদের বাড়ি আমেরিকাতে, ভারতে, সারা পৃথিবীতে কত বাড়ি লাগে মানুষের। চিন্তা করতে পারেন, তাহলে এরা কি দেশের জন্য কোনো কল্যাণ করতে পারবে?